নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেলের নতুন গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। একাডেমিক ক্যালেন্ডার প্লেলিস্টের নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সবার জন্য। আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের সবার নিশ্চয় জানা রয়েছে আমি প্রতি মাসের শুরুতে ওই পার্টিকুলার মাসের একাডেমিক ক্যালেন্ডার আপনাদের সবার সঙ্গে ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করার চেষ্টা করি। পার্টিকুলার মাসে বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় থাকে তা আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা নিশ্চয় অবগত আছেন চলিত শিক্ষাবর্ষের নতুন আরো একটি মাস কিন্তু শুরু হয়ে গেছে। সেপ্টেম্বর 2024 ইতিমধ্যে শুরু হয়েছে। তো এই মাসে বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় রয়েছে তা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বেসিক্যালি সেপ্টেম্বর 2024-এর একাডেমিক ক্যালেন্ডার নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। এই মাসে থাকা বন্ধের দিন, উদযাপন দিন, মান নিরূপণের দিন, শ্রেণী দিন, এগুলোর সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা সবাই একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। তাছাড়াও শ্রেণীভিত্তিক পাঠ বিতরণ সম্পর্কেও আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তো সব দিক থেকে যদি আমরা দেখি তাহলে আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, ইনফরমেটিভ একটি ভিডিও হবে সবার জন্য। আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং এই ভিডিও দেখা হয়ে গেলে আপনাদের সহকর্মী সবার সাথে এই ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, চলুন আমরা আজকের এই ভিডিওটির মূল পর্বে চলে যাই এবং আজকের ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা এখন থেকে স্ক্রিনটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। স্ক্রিনে সেপ্টেম্বর 2024-এর একাডেমিক ক্যালেন্ডার রয়েছে, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। লেখা রয়েছে মাসভিত্তিক শৈক্ষিক দিনপঞ্জি সেপ্টেম্বর 2024। চলুন এই মাসে কি কি রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। এই মাসের কোন তারিখে কি কি রয়েছে শুরুতে দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা প্রথমে বন্ধের দিনগুলো দেখব। রবিবার দিয়ে শুরু করছি। 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ এবং 29 তারিখ, এগুলো হচ্ছে রবিবার বন্ধের দিন। পরবর্তীতে বন্ধ রয়েছে 4 তারিখে শ্রীমন্ত শঙ্করদেবের তিথি। পরবর্তীতে আরো একটি বন্ধ রয়েছে 14 তারিখে, এদিন হচ্ছে করম পূজা। তো এইগুলো হলো বন্ধের দিন। উদযাপন দিনগুলো দেখব। 5 তারিখ লক্ষ্য করুন, এদিন হচ্ছে শ্রেণী দিন ও উদযাপন দিন, শিক্ষক দিবস। পরবর্তীতে 8 তারিখ লক্ষ্য করুন, যদিও এদিন রবিবার তবে উদযাপন দিন রয়েছে বিশ্ব সাক্ষরতা দিবস। পরবর্তীতে আপনারা 21 তারিখ লক্ষ্য করুন, মান নিরূপণের দিন ও উদযাপন দিন, এদিন হচ্ছে বিশ্ব শান্তি দিবস। তো এগুলো হলো উদযাপন দিন বা অবজারভেশন ডে, আপনারা নিশ্চয় দেখতে পারলেন। পরবর্তীতে কয়টি তারিখ আপনারা লক্ষ্য করুন, 20 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ। এই তারিখগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো হচ্ছে মান নিরূপণের দিন। 20 তারিখ থেকে শুরু হয়ে 28 তারিখ পর্যন্ত মান নিরূপণের দিন রয়েছে। পরবর্তীতে যে তারিখগুলো রয়েছে এগুলো হচ্ছে শ্রেণী দিন। তো কোন তারিখে কি কি রয়েছে আশা করি আপনারা বুঝতে পারলেন। বন্ধের দিন, উদযাপন দিন, মান নিরূপণের দিন এবং শ্রেণী দিন সম্পর্কে আপনারা আশা করি একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। পরবর্তীতে এখানে নিচে দেখুন লেখা আছে উদযাপন দিবস ও অন্যান্য কার্যাবলী। উদযাপন দিবস এবং অন্যান্য কার্যাবলীর উপর বিস্তারিত এখানে কিন্তু প্রতিবেদন দেওয়া হয়েছে। শুরুতে 20 থেকে 28 সেপ্টেম্বর এখানে লেখা হচ্ছে, এখানে দেখুন প্রথম সামগ্রিক মান নিরূপণ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত নির্ধারিত পাঠ্যক্রম অন্তর্ভুক্ত হবে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ছাত্রছাত্রীদের সামগ্রিক মান নিরূপণের খতিয়ান অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন, এটা বলে দেওয়া হয়েছে। পরবর্তীতে 5 সেপ্টেম্বরের ব্যাপারে বলা হচ্ছে, ডক্টর
সর্বপল্লী রাধাকৃষ্ণনের আলোকচিত্রে শ্রদ্ধাঞ্জলি জানাবেন আর তার জীবন দর্শন সম্পর্কে আলোচনা করবেন। শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রীরা ছাত্রছাত্রীদের সহযোগে সুকুমার কলা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত করবেন। এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ছাড়াও সমাজের অন্যান্য ব্যক্তিদেরও আমন্ত্রণ জানাবেন। তো 5 সেপ্টেম্বর তারিখটি কিভাবে উদযাপন করা হবে সে বিষয়ে এখানে বলে দেওয়া হয়েছে। পরবর্তীতে 8 সেপ্টেম্বরের ব্যাপারে এখানে বলা হচ্ছে, শিক্ষক ছাত্রছাত্রীদের কাছে সাক্ষরতা দিবসের তাৎপর্যের উপর আলোকপাত করবেন। রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020-এ প্রারম্ভিক পর্যায়ের জন্য নিশ্চিত বুনিয়াদী সাক্ষরতা এবং সাংখ্যিকতা মিশনের ভিত্তিতে ছাত্রছাত্রী, অভিভাবক এবং সমাজের ব্যক্তিদের মধ্যে সজাগতামূলক কার্যসূচির আয়োজন করবেন। তাছাড়াও ছাত্রছাত্রীরা নিজস্বভাবে এবং দলগতভাবে প্রস্তুত করা সাক্ষরতা দিবসে সংক্রান্ত বিভিন্ন স্লোগান, প্লেকার্ড, ফেস্টুন ইত্যাদি প্রদর্শন করবে। তো 8 সেপ্টেম্বর তারিখটি কিভাবে উদযাপন করতে হবে এ বিষয়ে এখানে বলে দেওয়া হয়েছে। পরবর্তীতে 21 সেপ্টেম্বরের ব্যাপারে বলা হচ্ছে, ছাত্রছাত্রীরা সমাজে বিশ্ব শান্তির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করবে। শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাজ করার শপথ বাক্য প্রস্তুত করে শপথ গ্রহণ করবে। তো উদযাপন দিবসগুলো কিভাবে উদযাপন করতে হবে এ বিষয়ে এখানে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। পরবর্তীতে এখানে দেখুন, মান নিরূপণের দিন 8 দিন, প্রকৃত শ্রেণী দিন 15 দিন, রবিবার 5 দিন, অন্যান্য বন্ধের দিন 2 দিন, মাসটির মোট দিন 30 দিন, মাসটির উদযাপন দিনের সংখ্যা 3 দিন, এগুলো লিখে দেওয়া হয়েছে। পরবর্তী পেজে দেখুন, শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেওয়া আছে। বাম দিকে শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী দিয়ে দেওয়া হয়েছে নিম্ন প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য। শুরুতে এগুলো আমরা দেখে নেই, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেওয়া আছে ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। এখানে শ্রেণীভিত্তিক এবং বিষয়ভিত্তিক বিবরণ দেওয়া আছে, আপনারা দেখে নিন। আমি এক এক করে এগুলো পড়ছি না, এতে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এই মাসে কোন শ্রেণীর কোন বিষয়ের কোন পাঠগুলো করাতে হবে এখানে কিন্তু স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে। তো এখানে শ্রেণীভিত্তিক, বিষয়ভিত্তিক পাঠ বিতরণ দেওয়া আছে, আপনারা এই ভিডিও থামিয়ে এগুলো দেখে নিতে পারেন। অন্যথা একাডেমিক ক্যালেন্ডার ডাউনলোড করেও আপনারা এগুলো দেখে নিতে পারবেন। যাই হোক, এই হচ্ছে শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, আপনারা নিশ্চয় দেখতে পারলেন। নিচে দেখুন লেখা হচ্ছে, নিম্নলিখিত ক্রিয়াকলাপগুলো শিক্ষকরা ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শ্রেণী অনুযায়ী মাসটির পাঠের সঙ্গে সঙ্গতি রেখে অনুশীলন করাবেন। এখানে কিছু ক্রিয়াকলাপের কথা উল্লেখ আছে। শুরুতে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ বলা হচ্ছে, সূক্ষ্মপেশির বিকাশের জন্য হাতের আঙ্গুলের ক্রিয়াকলাপ করবে, বল ছোড়ার অনুশীলন করবে, গোল হয়ে দাঁড়িয়ে কয়েকজন ছাত্রছাত্রী প্রজাপতির মতো জগিং করবে। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উৎকর্ষ সাধনকারী ক্রিয়াকলাপ করাবেন। স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ করানোর জন্য বলা হচ্ছে, এখানে বলে দেওয়া হয়েছে কোনগুলো করতে হবে। তারপর কলা ও শিল্প শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপের ব্যাপারে এখানে বলে দেওয়া হয়েছে, বাংলা বর্ণ কার্ড, ইংরাজি বর্ণ কার্ড, যুক্তাক্ষর যুক্ত বর্ণ কার্ড প্রস্তুত করতে শিখবে। পাঠ্যপুথির বিষয়ভিত্তিক নাটক রচনা করে ছাত্রছাত্রীর দ্বারা মঞ্চস্থ করাবেন। এগুলো হচ্ছে কলা ও শিল্প শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। এবার আমরা ডান পাশে চলে যাচ্ছি। ডান পাশে দেখুন, শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেওয়া আছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য। এখানে শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেওয়া আছে, বিষয়ভিত্তিক, শ্রেণীভিত্তিক পাঠ বিতরণ এখানে দেওয়া রয়েছে। এই ভিডিও থামিয়ে এগুলো আপনারা দেখে নিতে পারেন, অথবা একাডেমিক ক্যালেন্ডার ডাউনলোড করলে আপনারা এগুলো পেয়ে যাবেন। অবশ্যই একবার চেক করে নেবেন। আমি লাইন বাই লাইন পড়ছি না, এতে ভিডিও কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে। তো এখানে শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেওয়া আছে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এগুলো কিন্তু বিদ্যালয় পর্যায়ে এ মাসে করাতে হবে। এখানে বিষয়ভিত্তিক এবং শ্রেণীভিত্তিক বিভিন্ন বিষয়ের
পাঠ বিতরণ দেওয়া রয়েছে। নিচে দেখুন নিম্নলিখিত ক্রিয়াকলাপগুলো শিক্ষকরা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শ্রেণী অনুযায়ী মাসটির পাঠের সঙ্গে সঙ্গতি রেখে অনুশীলন করাবেন। কিছু ক্রিয়াকলাপের কথা উল্লেখ আছে। শুরুতে আছে কর্মশিক্ষা সম্বন্ধীয় ক্রিয়াকলাপ। চলুন দেখে নেই এখানে কি বলা হচ্ছে কাগজের মুখোশ প্রস্তুত করে সে কোন কোণে সাজাবে, বাগানে বেড়া দিতে শিখবে। কর্মশিক্ষা সম্বন্ধীয় ক্রিয়াকলাপ। স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ পরবর্তীতে রয়েছে। দুটি হাত কোমরে রেখে দুই পা পাক করে একবার সামনের দিকে আর একবার পিছন দিকে হেলে কয়েকবার অনুশীলন করবে। মেরুদণ্ড সোজা করে এক সারিতে দাঁড়িয়ে এক পা করে পেছনের অনুশীলন করবে। খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করবে। এগুলো হলো স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। তো আপনারা দেখতে পারলেন শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী। আশা করি আপনারা এগুলো দেখে নিয়েছেন এবং এ ব্যাপারে একটা স্পষ্ট ধারণা ইতিমধ্যে লাভ করেছেন। আমরা এই ভিডিওটির একেবারে কিন্তু শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। তো আজকের এই ভিডিওতে আমরা সেপ্টেম্বর 2024-এর একাডেমিক ক্যালেন্ডার বা শৈক্ষিক দিনপঞ্জি নিয়ে আলোচনা করলাম। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা এই মাসে বিদ্যালয় পর্যায়ে করণীয় সম্পর্কে একটা স্পষ্ট ধারণা ইতিমধ্যে লাভ করেছেন। তো আজকের এই ভিডিও আমরা আর বেশি লম্বা করছি না, আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব দিস চ্যানেল and remain connected. Thank you.